দে, এবার একটু সুস্থ লাগছে। ধন্যবাদ মলুয়া। আমাকে আটকাসলাই চুলি, আমাকে আটকাসলাই। আজি আমু সট্টু আমুল লুব। রাজকন্যা এরকম ভাষায় কথা বলে, এ তো কখনো শুনিনি। এবার কি হবে? মলুয়ার ভাষা শুনে এ কিছু সন্দেহ করবে না তো? উন্মাদের মতো হাসছে কেন রাজকন্যা? মাথার ঠিক আছে তো? রানীমাকে গিয়ে বলতে হবে, নইলে যদি যুবরাজের সাথে এর বিবাহ হয় তাহলে সারা রাজবাড়ি উন্মাদ হয়ে যাবে। নিশ্চয়ই তুমি খুব অবাক হয়েছো আমার মুখে এই ভাষা শুনে। কি তাই তো? আসলে আমার না হাসি ঠাট্টা করা অভ্যেস, আর আমার খুব শখ আহ্লাদ জানো তো হাসি মশকরা করার। আর তাছাড়া আমার গম্ভীর থাকতে একদম ভালো লাগে না। কি বলছে মলুয়া? ওর মাথা ঠিক আছে তো? তাই বলুন রাজকুমারী, আমি যে কি ভেবে যাচ্ছিলাম। আর আর কি হয়েছে বলো তো? আমার এই বোনটা না কাল থেকেই শরীরটা ঠিক ভালো নেই। ও সকাল থেকে ও কেমন মন মরা হয়ে রয়েছে। তাই জন্যই ওকে মানে ওর মনোরঞ্জন করার জন্যই এত হাসি ঠাট্টা করা। কেন মন খারাপ কেন? তাহলে আপনার বোনকে বলুন আমাদের বাগানে যেতে, ওখানে ছোটদের মনোরঞ্জনের জন্য অনেক কিছু আছে। না না, আমি এখানে ঠিক আছি, আমি এখন আর কোথাও বেরোবো না। আপনি কিন্তু যেতে পারতেন রাজকুমারী, তাহলে আপনারই ভালো লাগতো। এ তো মহাবিপদ, পরিচারিকারাও তো পিছু ছাড়ছে না। আসলে আমার শরীরটা একটু ভালো নেই। তাহলে ওষুধ পাঠাতে বলি? না না, আমার কিছু লাগবে না, আমার শুধু একটু বিশ্রামের প্রয়োজন। আচ্ছা বেশ। রাজকুমারী, বাইরে তরল ছড়িয়ে দেওয়া হয়েছে, বাইরে থেকে কোনো সাপ ঢুকতে পারবে না ঠিকই, কিন্তু সাবধানের কোনো মার নেই। আচ্ছা রাজকুমারী, আপনার ছোট ভাইরা কোথায়? ওদের কেন একটু ঘরে ডেকে নিন। বলো এইবার বলো মায়া কুমারী, যে পুলি পিঠের পুর কি দিয়ে তৈরি হয়? নারকেল। নারকেল? নাজুক নাজুক, সাবাস শম্ভু সাবাস। যা এবার নারকেল করো, নারকেল করো, নারকেল করো। হ্যাঁ নাও। চলো, আজ তোমায় পরীক্ষায় কিন্তু জিততে হবে, কোনো অজুহাত চলবে না, বুঝেছ? হ্যাঁ, অবশ্য তোমার কাজটা আমি একটু সোজা করে দেব।
আমি ওই যুবরাজ সূর্যের পেট থেকে ঠিক পার করে ফেলবো যে কার উপরে ওর মনটি মজেছে, তোমার তখন কাজ হবে ঠিকই। তখন তোমার কাজ হবে শুধু তাকে হারানো, ব্যাস। তখন সূর্য তোমার প্রেমে হাবুডুবু খাবে, পুরোপুরি তোমার বশে এসে যাবে। আর কিছুদিন পর যখন তোমার মায়াবী শক্তি আস্তে আস্তে উবে যাবে, তখন হঠাৎ একদিন তুমি দক্ষিণ হাওয়ায় ফুস করে উধাও হয়ে যাবে। আর যুবরাজ সূর্য, সে তো তোমায় ভালোবাসে, সে তোমায় খুঁজতে লাগবে। এ গলি সে গলি, এ প্রাসাদ সে প্রাসাদ, এ জঙ্গল সে জঙ্গল, কেমন যেন উন্মাদের মতন হয়ে যাবে, কিন্তু তোমায় কোথাও খুঁজে পাবে না। আরে বেচারি। দাদা গো, বোন, দেখ দেখ, নিজের চোখে দেখ, এ হলো শম্ভুর মায়াবী সৃষ্টি। এর দ্বারা কোনোদিন কোনো ভুল হতে পারে না, পারে না। কি দেখবো শুনে? কি আর দেখা বাকি আছে তোমার মায়া কুমারীকে? সবই দেখেছি, সবই বুঝেছি, কিছুই পারে না তোমার মায়া কুমারী। নারকেল করুন। এই দাদা গো, এই তোমার মায়া কুমারী। হ্যাঁ, এর উপরই তোমার এত ভরসা? হ্যাঁ, এর দ্বারা কিনা তুমি আমার জাতকে রাজা বানাবে? তোর ছেলে রাজা হবে না, তোর দাদা রাজা হবে, তা আমি এখন থেকে কি করে বলি বলতো? সব তো নিয়তির ঠাট্টা আর এই হাতের খেল। রাজকুমারী, আপনার ভাইদের ডেকে নিন। কি প্রয়োজন এত ঝুঁকি নেওয়ার? না বা, কিছু না বা। আসলে আমার ভাইয়েরা বাইরেই রয়েছে, হয়তো ওরা ওখানে খেলা করছে। আর তাছাড়া ওদের কোনো কিছু তো ভয় হয় না। আর আমাদের সমুদ্রগড়ে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে কি করে ভয়কে জয় করতে হয়। ঠিক আছে রাজকুমারী, এই আয় তোরা। এত সব কি? এতে আছে আপনার জন্য পোশাক আর অলংকার, আর এতে আছে প্রাতরাশ আর পানীয়, আর এতে আছে প্রসাদ। বড় রানীমা আপনাদের জন্য পাঠিয়েছেন, আর উনি এও বলে দিয়েছেন আপনাদের সকলের খাওয়ার আগে এই ফুল মাথায় ছোঁয়াতে আর এই প্রসাদ মুখে ঠেকাতে। এই ফুল আর এই প্রসাদ দুই কালাচাঁদের চরণের ছোঁয়ানো। কালাচাঁদের প্রসাদ রে মলুয়া, ও যে বেদেদের মুখে তোলা মানা। ঠাকুরের প্রসাদে আবার মানা কিসের রে? আপনি কার সাথে কথা বলছেন রাজকুমারী?
রাজকুমারী উর্মিমালা ঠিক আছে তো? এই প্রাসাদে কোনো শত্রু যাতে রাজকুমারীর কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য আমি থাকবো ওর সাথে। কোনো বিপদ হতে দেব না ওর। আমি দুঃখিত মহারাজ। অতর্কিতে আসা মানুষটি তোমার শত্রু না মিত্র সে জ্ঞান যদি তুমি অর্জন না করতে পারো রাজকুমার, তুমি কোনোদিনও প্রকৃত রাজা হতে পারবে না। কি নিয়ে এত চিন্তাগ্রস্ত রাজকুমার যে একেবারে নিজের পিতাকে আক্রমণ করে বসলে? তরবারি দেখি। আমি যুবরাজের সঙ্গে একান্তে কথা বলতে চাই, তোমরা যাও। এসো রাজকুমার, তোমার রশি চালানোর দক্ষতা কতটা পক্ক হয়েছে সেটা দেখা যাক। আজকের অনুষ্ঠানে রাজকুমারী উর্মিমালাকে নির্বাচন করার কথা তোমার স্মরণে আছে তো রাজকুমার? আপনার আদেশ শিরধার্য মহারাজ। শত্রুপক্ষ থেকে চোখ সরালে পরাজয় অনিবার্য রাজকুমার, কথাটা স্মরণে রেখো। এই সূর্যনগরের মঙ্গলের জন্য রাজনৈতিকভাবে এবং সীমানা সুরক্ষা বিচার করে তোমার এই সিদ্ধান্ত রাজ্যবাসীর জন্য মঙ্গলময় হবে রাজকুমার। হ্যাঁ মহারাজ। আপনি কার সাথে কথা বলছেন রাজকুমারী? আমি তো নিজেই নিজের সঙ্গে কথা বলছিলাম। এটা না আমার পুরনো অভ্যেস। কই দেখি দেখি, এই যে ফুল মাথায় ঢাকালাম, প্রসাদ দেখি, খেয়েছি। এবার এবার কি করতে হবে? এখন আপনার প্রাতরাশ করার পালা। প্রাতরাশ কি না বিশ্বাসের মতো কিছু? সত্যি রাজকুমারী, আপনার রসিকতা না হেসে পারছি না। আচ্ছা বেশ, প্রাতরাশ মানে আপনার সকালের খাবার। এত খাবার খাবে কে? এটা সব আপনার জন্য, যা ইচ্ছা হয় খাবেন, বাকিটা ফেলে দেবেন। এত সব খাবার নষ্ট হবে? আর তাছাড়া এই নতুন পোশাকের প্রয়োজনই বা কি? আমার তো পোশাক আছে। রাজকুমারী কি কখনো একই পোশাক দুদিন পরে নাকি? আর এই পোশাকে এত রত্ন। আপনি তো রাজকুমারী, রত্নখচিত পোশাক আপনি পরবেন না তো কি আমরা পরবো? কেন? তোমরা কেন পড়তে পারবে না? রাজকুমারী এসব কি বলছেন? কি সব ভাষায় কথা বলছেন? খাবার নষ্ট হবে বলে চিন্তা করছেন, দামি পোশাক নিয়েও চিন্তা করছেন। এসব
কি তার রসিকতা, নাকি তার পিছনে অন্য কিছু রয়েছে? রাজকুমারী, আজকের অনুষ্ঠানে যে পরীক্ষা আছে তার আয়োজন প্রায় শেষ। আপনি একটু তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিলে ভালো হয় রাজকুমারী। আজকের পরীক্ষায় যিনি জিতবেন তিনিই হবেন আমাদের এই সূর্যনগরের ভাবি পাটরানী। তাহলে এবার আমি আসি রাজকুমারী। পরীক্ষাটা উঠবে, আম্মুকে পাইব পরীক্ষাতে জিততে? তোমার মতো বীর পাওয়া এ রাজ্যের দুষ্কর যুবরাজ। তুমি সত্যি বীর। আজ নির্ধারণ হতে চলেছে তোমার ভাবী বধূ কে হবেন, কে হবেন এ রাজ্যের পাট রানী। তিনি সত্যি সত্যি অত্যন্ত ভাগ্যবতী যে তোমার মতো একজন বীরকে সে স্বামী রূপে পাবেন। যুবরাজ, আমার খুব জানতে ইচ্ছে করে তিনি কে হতে চলেছেন। আপনি তো এ বিষয়ে অবগত মহামশাই, যেটা আজকের পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে। হ্যাঁ, তা জানি, কিন্তু তাও যুবরাজ, তোমার কাউকে মনে ধরেনি? মানে কাউকে দেখে তোমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে এই স্বপ্ন যেন শেষ না হয়, এই সময়টা যেন সারা জীবনের জন্য হাতের মুঠোয় ধরে রাখি? কাউকে যে পছন্দ হয়নি তা বললে মিথ্যাচার করা হবে। এই তো এইবার পথে আসছে। তাহলে বলো যুবরাজ। আরে আমি তো তোমার আপনজন, আমার কাছে লজ্জা কিসের? বলো বলো বলো। আপনি তো অনেক হেয়ালি করেন মহামশাই, আপনাকে না হয় সেভাবেই বলি। তা শুনি। সাগর মাঝে গড়ে ওঠে রাজকন্যা তার, তার রূপের ছটার জেরে বাকিদের মুখ ভার। উজ্জ্বল পাজল সাউন ধারা হারায় যে বাঁধন, সূর্যকুমার যুবরাজের রূপের কথা জ্ঞান হয়েছে, এবার গুণের গাঁথা বুঝুন দেখি মহামশাই, বলছি কাহার কথা? এই গাথা শুনেন সবে সুধি জনে মলুয়ারি কথা। মনের আগুন বাঁধবানে না মলুয়া সুন্দরী। আপনার অনির্বাচনীয় রূপ আমি যখন প্রথম দেখেছিলাম তখন থেকে আপনার দিক থেকে দু চোখ সরাতে পারিনি। প্রীতি যে জাত মানে না শাসন, বিধাতাই যে জানেন শুধু কপালের লিখন। প্রেম প্রীতি মান অভিমান দাইনি গাথা, শুনেন সবে সুধি জনে মলুয়ারি কথা। বেদিনী মলুয়ারি কথা। হায় রে, বোকা রাজা এইটা বুঝতে পারছে না যে তাকে তার ছেলে নিজের হৃদয় দিয়ে দিতে চলেছে। তার চিরশত্রু বেদেদের মেয়েকেই যুবরাজ পছন্দ করতে চলেছে। আজকে মলুয়াকে খুব সুন্দর লাগছে। আজকে দেখব ওই যুবরাজ আমাদের মলুয়াকে কি করে পছন্দ না করে থাকে। পছন্দটো করতে হবে রে চুনি, পছন্দটো লা করলে ও রাজার ছেলে আমুর কাছে আসবে লাই। আর আইজ আইজ ও রাজার ছেলে আমুর কাছে আসবে। কাল যা আম্মু করতে পারিলাই তা আইজ কইরব। ও ফুলটুর গন্ধ শুকাইয়ে ওকে অজ্ঞানটু কইরে আম্মু ওকে এখান থেকে তুলে টুলিয়ে যাব। কাল ভোরে কিন্তু
আম্মুর এই রূপটু আর থাকবে লাই। আম্মু আবার বেদিনী রূপটু ফিরেটু পাব। আর সেই কারণে আম্মুকে যা করার জলদিটু করতে হবে। কিন্তু তার আগে যে তোর পরীক্ষা আছে রে মলুয়া। কি পরীক্ষাটু হবে? আচ্ছা, আম্মু কি ও পরীক্ষাতে জিততেটু পাইব?